আসসালামু আলাইকুম বন্ধুরা। ছুটির দিনে আজকে বাড়িতে আছি। তো আজকে সবাই রিকোয়েস্ট করছে আসলে সবাইকে বড়ি ভর্তা করে খাওয়ানোর জন্য। যাই হোক, শৈশবের সেই দিনগুলো মনে পড়লো। আসলে ফাগুন মাসের এই দিনে বড়ি ভর্তা, তারপর হচ্ছে কাঁঠাল মুচি দিয়ে, তেঁতুল দিয়ে ভর্তা করে খেতাম শৈশব করে। যাই হোক, আজকে আমার পরিবার সহ সকলকে আজকে বড়ি ভর্তা করে খাওয়াবো। তো সর্বপ্রথম আমি বড়ই এবং ধনেপাতা, কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে নিয়ে এগুলা ভালো করে পিষেছিলাম। এখন আমি গাইল ছেড় দিয়ে বড়িগুলো ভালো করে চেঁচে নিচ্ছি। তারপর সেটাকে ধনেপাতা এবং কাঁচামরিচ যে মিক্সচারটা করছি সেগুলো এখন ভালো করে এটার সাথে মিক্সার করব এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপর তৈরি হয়ে যাবে সুস্বাদু বড়ই ভর্তা। তো দেখতেই থাকুন কীভাবে ভর্তা করা হয়। ধনেপাতা আর কাঁচামরিচ আমি আগে থেকেই পিষে নিয়েছিলাম ভালো করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে মিক্স করে তারপর পুরো ভর্তা করা হবে আর কি। আর ভর্তা করার সময় অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, কারণ মিক্স না হলে ভর্তার টেস্ট হবে না। ভর্তা করার সময় অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয় ভর্তার সাথে। এখন আমি লবণ টেস্ট করব। লবণ কিছুটা কম হয়েছে, তো কম হলে সমস্যা নেই, আবার লবণ দিয়ে দিতে পারবো, কিন্তু বেশি হলে সমস্যা। যার কারণে প্রথমে লবণ একটু কম দেওয়াই ভালো। তো যাই হোক, পরিমাণ মতো লবণ আবার দিয়েছি। এখন আবার ভালো করে মিক্স করতেছি। অবশেষে আমাদের ভর্তা কমপ্লিট। এখন সেটা পাক বন্টন করে দিয়ে দিব সবাইকে খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট আছে, আসলে তারা খুব কষ্ট করে গাছ থেকে বড়ইগুলো পেড়ে দিয়েছিল। তাদেরকেও ভর্তা দিয়েছি। তাদের অক্লান্ত পরিশ্রমে বড়িগুলো পাড়া হয়েছে। আর তারা ভর্তা খেয়ে আমাকে বলেছে ভর্তা অনেক সুস্বাদু হয়েছে। সবাই মিলেমিশে ভর্তা খাচ্ছে। আজকে আমার এই ভর্তা বানানোর ভিডিও দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই আমাকে জানাবেন। কার কার ভর্তা খেতে ইচ্ছে হয়েছে। আর সবাইকে ভর্তার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।